আসসালামু আলাইকুম। শাহনাজ রান্নাঘরে আপনাদের স্বাগত। বাসায় যদি হুটহাট করে মেহমান চলে আসে, যদি আপনার পাউরুটি আর ডিম থাকে, তাহলে একটা রেসিপি তৈরি করতে পারবেন। চলুন দেখে আসি রেসিপিটা। আমি ঠিক পাউরুটিটা নিয়েছি আর 3 ভাগে করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও একটু চিকন করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে মোটাটা করাই ভালো। তাই পাউরুটিগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে। কাটাগুলো আমি এক সাইডে রেখে দেবো। আপনাদের সুবিধার্থে আবার দেখিয়ে দিচ্ছি। পাউরুটিগুলো এইভাবে কেটে নেওয়ার পর দেখেন আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। ঠিক এভাবেই কাটতে হবে। তারপর আমি পাউরুটিগুলো এক সাইড করে রেখে দেবো। তারপর এখানে একটা বল নিয়ে নিয়েছি। বলের মধ্যে আমি 2টা ডিম ভাঙিয়ে নেব। দুটো ডিম ভাঙিয়ে নিয়ে এখানে একটু গোলমরিচের গুঁড়ো দেবো, কালো গোলমরিচের গুঁড়ো সামান্য একটু পরিমাণ দেবো, আর ধনিয়া পাতা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। খুব সহজ এবং খুব সাধারণ একটা রেসিপি। বাসায় চাইলে অবশ্যই বানাতে পারবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তারপর এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দেবেন, দিয়ে খুব সুন্দর ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নেবেন। তারপর পাউরুটিগুলো আমি প্যানের মধ্যে খুব সুন্দর করে ঘি দিয়ে এভাবেই কেটে নিতে হবে। আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। তারপর এটা প্যান নিয়ে নেবেন। তাওয়া থাকলে আরও বেশি ভালো, কিন্তু আমার বাসায় তাওয়া নেই, তাই ফ্রাই প্যানে করতেছি। সামান্য ঘি দিয়ে চতুর্দিকে নাড়িয়ে দিতে হবে। তারপর একটা একটা করে পাউরুটি পিস দিয়ে দেবেন। পাউরুটি পিসগুলো এভাবে দিয়ে তারপর ডিমগুলো সব চামচ দিয়ে অল্প অল্প করে যে অংশগুলো ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, সেই অংশগুলোতে ডিমগুলো দিয়ে দিতে হবে। আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে যে জায়গাগুলো ফাঁকা আছে সেই জায়গাগুলোতে ডিমগুলো ঢেলে দিতে হবে। এখানে আমি চিজ ব্যবহার করব। আপনারা চাইলে চিজটা যদি বাসা না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এভাবে চিজগুলো দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামের মাঝে রাখতে হবে, একদম মিডিয়াম করে রাখতে হবে, নাহলে পাউরুটিগুলো পুড়ে যাবে। তারপর ভালো করে একটা ছলনি দিয়ে উল্টে দিতে হবে। খুব সাবধানে উল্টাতে হবে। আমি যেভাবে করতেছি ঠিক সেভাবে। তারপর হালকা করে সেঁকে নিয়ে তারপর নামিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর লোভনীয় দেখাচ্ছে। আপনাদের সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিচ্ছি। পাউরুটিগুলো আবার বিছিয়ে দিতে হবে। তারপর ডিমগুলো দিয়ে দিতে হবে, যেভাবে দিয়েছিলাম প্রথমবার ঠিক সেভাবে দিতে হবে। তারপর চিজগুলো আবার দিয়ে দিলাম। তারপর ঠিক আবার সেভাবে যেভাবে উঠতেছিলাম সেভাবে একদম রোল করে দেবো। খেতে অসম্ভব সুন্দর। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। হয়ে গেল আমার হুটহাট করে মেহমানদারির আপ্যায়ন। তারপর এখানে আমি টমেটো সস দিয়ে সুন্দর করে ডেকোরেট করে নেব। এভাবে ডেকোরেট করে নিতে হবে। দেখতে যখন লোভনীয় লাগতেছে, খাইতে সেরকম লোভনীয়। একবার খেলে মনে হবে যে আরেকবার খাই। মাঝখান থেকে কাটে আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।